15টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। হ্যাঁ আমার যুবক ভাই বোনেরা, কথাগুলা একান্তভাবে আমি আপনাদেরকে বলছি, শুনেন। আজকে ভুল মানুষের সাথে সম্পর্ক করে আপনার মহামূল্যবান জীবনটাকে আপনি নষ্ট করতেছেন। অনেক মা বোনেরা আছে, একটা ছেলেকে প্রচুর পরিমাণে মহাব্বত করে ভালোবাসে, কিন্তু সেই ছেলেটা আপনার সাথে চিট করতেছে, সে আপনার সাথে প্রতারণা করতেছে, সে আপনাকে প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে। আর আসলে সেই মানুষটাকে বোঝার জন্যে এই 15টা লক্ষণে যথেষ্ট। একটা মেয়েকে আপনি প্রচুর পরিমাণে ভালোবাসতেছেন, তাকে আপনি নিয়ে অনেক কল্পনা জল্পনা করতেছেন, তাকে আপনি নিয়ে সংসার করবেন, তাকে আপনার জীবন সাথী বানাবেন, তাকে ভবিষ্যতে আপনার ওয়াইফ বানাবেন, যাকে নিয়ে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, সর্বক্ষণ তাকে নিয়ে আপনি কল্পনার সাগরে বসবাস করেন, কল্পনার সাগরে আপনি থাকেন। কিন্তু ওই যে নারীটা, সে কি আসলে পিওর, আসলে রিয়েল নাকি প্রতারক, চেনার জন্যে এই 15টা আলামতই যথেষ্ট। এই 15টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। কি এমন 15টা লক্ষণ? আমি যখন আজকে আপনাদের গোমর ফাঁস করে দিব, এটা জানার পরে অবশ্যই আপনারা নিজেরাই জাস্টিফাই করতে পারবেন আসলে লিগ্যাল নাকি আনলিগ্যাল, এটাকে আসলে আমাদের সম্পর্কটা টেকসই হবে নাকি হবে না, এটা আপনাদের ব্যক্তিগত একান্ত বিষয়। কিন্তু আমি চাই না যে কোনো মানুষের সাথে এরকম প্রতারিত হই, কোনো মানুষ যাতে করে এরকম একটা প্রতারণার শিকার হয়, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি, আর কোনো উদ্দেশ্য আমার না। আজকে প্রেম ভালোবাসা অবৈধ মিলামেশা গোটা পৃথিবীতে সই লাভ হয়ে গেছে, যেটা ইসলামে হারাম, যে বিবাহের আগে কারোর সাথে কোনো সম্পর্ক করা যাবে না। যেহেতু এখন আমাদের দেশে এই সম্পর্কটা প্রেম ভালোবাসার একটা প্রবণতা বেড়ে গিয়েছে, যাতে করে আমার যুবক ভাইয়েরা যুবক বোনেরা ভুল শিকার যেন না হয়ে যায়। অনেক সময় আছে এই মেয়েটা ছেলেটার কাছে অত্যন্ত দুর্বল, আর দুর্বলতার সুযোগ পেয়ে ছেলেটা তার ইজ্জত কেড়ে নেই। আছে না এরকম? আমার মা, আপনারা মিথ্যা কথা বলবেন না, যেহেতু আপনারা আমার বয়ান শুনেন, এই সুবাদে কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলা বলছি। আবার অনেক সময় দেখা যায় এই ছেলেটা মেয়ের কাছে অত্যন্ত দুর্বল, এই মেয়েটা কি করে, ছেলেটার সম্পূর্ণ টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে যায়। আছে না এরকম? আহারে, অনেক ছেলেরা ভিক্ষার তালা পর্যন্ত ধরিয়ে দিয়েছে। আপনারা কি বলতে চান? আরে প্রমাণ তো আমাদের কাছে আছে, আমাদের কাছে মানুষে ফোন দিয়ে বলে হুজুর এই সমস্যা। তো এই জন্যে যাতে করে এই রকম বিপদগ্রস্তের ভিতরে কোনো নারী এবং কোনো ভাই যেন বিপদগ্রস্ত না হয়, সচেতনামূলক এবং আপনাদেরকে সতর্ক করার জন্যে আজকে আমার এই আলোচনাটা। এই জন্যে 15টি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে, দেখবেন সে আপনার সাথে কথার গুরুত্ব দেয় না, সে আপনার কথার গুরুত্ব দেয় না। আগে যেই পরিমাণ আপনার কথাবার্তা শুনতো, আপনার সাথে তার কথাবার্তা যে একটা বনিবনা বা কথাবার্তা লং টাইম, বা আপনার ফোনের অপেক্ষায় আপনার সাথে কথা বলার জন্য তার মনের ভিতরে এক প্রকার একটা স্পিরিট, আপনি আস্তে আস্তে দেখবেন যে কথাবার্তা একেবারে কমিয়ে দিয়েছে, মানে কথার গুরুত্ব নাই। আগে যেই পরিমাণ টান, যেই পরিমাণ আপনার কথার প্রতি আকর্ষণ, আপনি ফোন না দিলে বিরক্ত হইতেন, কেন ফোন দাও না, কেন, কি হয়েছে তোমার, কি করো তুমি। এখন আপনি যদি ফোন নাও দেন, কোনো যায় আসে যায় না। এর মানে হচ্ছে সে আপনার কথা গুরুত্ব দেয় না। এর মানেই হচ্ছে যে আস্তে আস্তে আপনার প্রতি তার টান, তার মোহাব্বত, তার ভালোবাসা উদাও হয়ে যাচ্ছে। আর এটাই কিন্তু সিমটম, এটাই কিন্তু আলামত আসলে আপনি ভুল মানুষের সাথে যে সম্পর্ক করতেছেন। এর ভিতরে এটাই হলো 1 নাম্বার। আগের মতো গুরুত্ব দেবে না, আগের মতো ফোন রিসিভ করবে না, আগের মতো SMS করবে না, আগের মতো আপনাকে আর ভালো লাগতেছে না। আপনি এটা বুঝতে পারবেন, বোঝার পরেও যদি একই ভুল আপনি বারবার করেন, তাহলে আমি বলবো যে ওই যে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে যে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, এটাই করলেন। এটা হলো 1। 2 নাম্বার হলো এই 15টি লক্ষণ দেখতে বুঝবেন সে আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। এর ভিতরে 2 নাম্বার হলো সব সময় আপনাকে ছোট করে, প্রতিনিয়ত সব সময়, বা কোনো ক্লাসমেটের সামনে বা কোনো তার বান্ধবীদের সামনে বা তার বন্ধুর সামনে আপনাকে ছোট করে। আর এটা তো কোনো ভালো লক্ষণ নয়। সে আমাকে ছোট করবে কেন, কি কারণে? আমাকে যদি সে আসলেই ভালোবাসে,
আমাকে যদি সে আসলেই মহাব্বত করে, অন্তর থেকে যদি সে আমাকে চাই, তাহলে তো সে আমাকে ছোট করার কথা না। আর এই ভুলটা কি তোমার বুঝে আসে না? এই বিবেকহীন নারী, এই বিবেকহীন পুরুষ, অন্ধের মতো একজনের প্রতি, একজনের প্রেমে হাবুডাবু খাইবা না, তাহলে জীবন যৌবন সবই নষ্ট হবে। এই যুবক, তুমি কি বুঝো না? একটা নারী তোমাকে অসম্মানী করে, একটা নারী তোমাকে ছোট করে, এর মানে হচ্ছে যে আসলেই সে তোমাকে ভালোবাসে না। যদি তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসতো, তুমি যদিও রিক্সা চালাও, তাহলে তোমাকে কখনো সে ছোট নজরে দেখবেও না এবং মানুষের সামনে তোমার কখনো ছোট করবে না। এটা হলো 2 নাম্বার। 15টি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন, এর ভিতরে সে আপনাকে ছোট করে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার অনুভূতি বুঝে না। আপনার যে মনের ভিতরে এক প্রকারের একটা অনুভূতি আছে, কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, সে বুঝতে চায় না আমার এটাই লাগবে। সে আপনার কাছে বড় বড় জিনিস আবদার করবে, আমাকে আইফোন দিতে হবে, আইফোন 17 প্রো ম্যাক্স দিতে হবে। মানে আপনার টাকা আছে, তার কথা হচ্ছে আমি একটা ছেলের সাথে সম্পর্ক করি, তার টাকা পয়সা অনেক আছে, তার কাছে চাইলে আমি না করতে পারবে না। দেখবেন বড় বড় আবদার করবে, এই লাগবে সেই লাগবে, মানে বিভিন্ন প্রকারের অজুহাত। কিন্তু সে আপনার অনুভূতিটাই বুঝে না। এত টাকা আমি কিভাবে আমি আমার কষ্ট হবে সামথিং। যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে মন থেকে চাই, সে কখনো আপনার অনুভূতির বাহিরে কোনো কাজ করবে না। আপনি যদিও লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক, আপনার বাবা বড় বিজনেসম্যান, তারপরও যেই নারী সত্যিকারে আপনাকে ভালোবাসে, সে কখনো আপনার টাকাকে গুরুত্ব দিবে না। সে চাইবে আপনাকে লাইফ পার্টনার বানানোর জন্য। আপনার টাকা থাকো টাকার জায়গায়, সম্পর্ক হবে সম্পর্কের জায়গায়। তাহলে 3 নাম্বার হলো সে আপনার অনুভূতি বুঝবে না। আপনি কষ্ট থাকলেও বুঝবে না, আপনি একেবারে আনন্দ থাকলেও বুঝবে না, আপনার ফালস বুঝবে না। ওই রকম নারীর ফাঁদে যদি আপনি পড়ে যান, এই নারীকেও হারাবেন, আপনার টাকাও হারাবেন, আপনার জীবন যৌবন সময় সব কিছু আপনি হারিয়ে ফেলবেন। এই জন্যে বাবা, আপনাকে সতর্ক করার জন্য কিন্তু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই রকম নারী এবং পুরুষের ফাঁদে যদি পড়ে যান, যে আপনার ইমোশন বুঝে না, যে আপনার অনুভূতি বুঝে না, তার সাথে আপনি সব কিছু করতে পারেন, সংসার করা সম্ভব না, তাকে নিয়ে বাকি জিন্দেগি কাটানো সম্ভব না। 4 নাম্বার হলো যে আপনার বিশ্বাস ভেঙে দেয়। বিশ্বাস ভেঙে দেয় বলতে, যাকে নিয়ে আপনি এত কল্পনা করেন, যাকে নিয়ে আপনি রাতের ঘুম আপনার হারাম হয়ে যায়, আপনি যাকে নিয়ে কল্পনা জল্পনার সাগরে বসবাস করেন, কল্পনা জল্পনার সাগরে যাকে নিয়ে আপনি সারা রাত আপনি দেখেন, এই মানুষটা দেখেন, আহা, আপনি কয়েকবার দেখছেন যে অন্য ছেলেদের সাথে SMS করে, এরকম প্রমাণও আপনার কাছে আছে। অন্য ছেলেদের সাথে কথা বলে, এরকম প্রমাণও আপনার কাছে আছে। অথবা এই ছেলেটা অন্য নারীদের সাথে SMS করে কথা বলে, এটাও আপনি জানেন, ডকুমেন্ট আপনার আছে। তারপরও ওই ছেলের সাথে আপনার সম্পর্ক কন্টিনিউ আছে, ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক কন্টিনিউ আছে। আপনি জানেন যে সে সুযোগ পেলে অন্য ছেলেদেরকে SMS দিয়ে, অন্য মেয়েদেরকে SMS দিয়ে, তারপর তার সাথে সম্পর্কটা আপনি কন্টিনিউ করতেছেন। এটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। এটাই হলো সবচাইতে বড় ভুল। কারণ যে আপনার থাকবে, যে আপনার রবে, হাজারো মেয়ে তার কাছে অপশন থাকার পর সে আপনাকে খুঁজবে। যেই ছেলে আপনাকে ভালোবাসে মন থেকে, ওই ছেলের কাছে হাজারো নারী থাকার পর সে আপনাকে তালাশ করবে। মা, আমি আপনাকে বলছি, মনে রাখতে হবে, যে বাবা যে মেয়ের জন্য তুমি পাগল, ওই মেয়েটার কাছে হাজারো ছেলে থাকার পর সে আপনাকে তালাশ করবে। এটাই হলো সত্যিকারের ভালোবাসা, মোহাব্বতের বন্ধন। তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে অত্যন্ত সুন্দর রূপসী ছেলেরা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, প্রেমের প্রস্তাব দিয়েছেন, না অ্যাকসেপ্ট করবে না, না আমার আছে আলহামদুলিল্লাহ। এই জন্যে তারা বিশ্বাস ভেঙে দেয়। আপনি জানেন যে এইরকম কালচারের মেয়ে, তারপর সম্পর্ক জড়ান, এর মানে হচ্ছে আপনার একবার বিশ্বাস ভেঙে দিয়েছে। যেই নারী, যেই পুরুষ একবার বিশ্বাস ভেঙে দেয়, দ্বিতীয়বার বিশ্বাস ভাঙবে না, এটার কোনো গ্যারান্টি আছে? এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সময় দিতে চাই না। তারা আপনাকে সময় দিবে না।
সময় যে আপনাকে ভালোবাসবে সময় সে বানিয়ে নিবে। সময় সে কিভাবে বের করবে সেটা আপনিও জানবেন না, আপনি কল্পনা করবেন না। সময় সে বানিয়ে নিবে, আপনার সাথে কথা বলতেই হবে। বন্ধুরে আমার শোনো, একজন মানুষের যখন পেটে যখন খিদা লাগে তখন খাবারের প্রয়োজন হয় না? যখন আপনার যখন পেটে যখন খিদা লাগবে তখন আপনার খাবারের প্রয়োজন হয়। ঠিক তদ্রূপভাবে ভালোবাসার মুহাব্বত এতটাই বন্ধন, এটা খাবারের চাইতে আরো জটিল। যাকে আপনি মন থেকে ভালোবাসেন, মন থেকে মুহাব্বত করেন, তাকে আপনি জীবন সাথী হিসাবে আপনি পেতে চান, তাহলে 3 দিন পর্যন্ত না খেয়ে আপনি থাকতে পারবেন, পেটের খিদা সহ্য করতে পারবেন, কিন্তু ওই মানুষটার সাথে কথা না বললে আপনি সহ্য করতে পারবেন না। ভালোবাসার যে কষ্ট, এটা তিলে তিলে মানুষে মারা যায়। এই জন্যে সে আপনাকে সময় দিতে চাই না। এটা হলো 5 নাম্বার। এই 15টি লক্ষণ দেখলে বুঝবেন ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। এর ভিতরে 5 নাম্বার হচ্ছে সে আপনাকে আর আগের মতো সময় দিতে চাই না। 6 নাম্বার হলো সব সময় দোষ আপনার উপরে দেই। সে হচ্ছে দোয়া তুলসী পাতা, তার কোনো দোষ না, সে ফেরেশতা। মানে কোনো কিছু হইলে দোষ আপনার, দোষ যেটা আপনার ছিল না সেটাও আপনার উপরে সে দিয়া দেয়। কোনো কিছু হইলেই দোষ আপনার। এই রকম যখন কোনো কালচার আপনি চলে আসবেন, আহারে বুঝলাম না ব্যাপারটা, কোনো কিছু হইলে দোষ আমার দেই, কোনো কিছু হয়েছে না এটাও দোষ আমার, হইলেও দোষ আমার, মানে সব কিছুতে আপনাকে সে দোষারোপ করে। কারণ ভুলকে আপনার ছিল না। আমার ভাই, ভুলকে আপনার ছিল না, আপনি তাকে দোষারোপ করবেন। যেই নারীটা, মনে করেন একটা নারী আপনার জন্য সংসার ছেড়ে চলে আসছে, আপনি তাকে আশ্বাস দিয়েছেন যে তোমাকে বিবাহ করব আমি। তার ছেলে ছিল, মেয়ে ছিল, স্বামী ছিল, শাশুড়ি ছিল, শ্বশুর ছিল, একটা গ্রাম ছিল। সেখান থেকে আপনার ভালোবাসার টানে সে চলে আসছে। এখন যদি এই সুযোগে যদি তার সাথে আপনি রাব ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, তাকে যদি আপনি তাড়িয়ে দেন, তাহলে কত বড় বাটপারি আপনি করলেন, কত বড় চিটারি আপনি করলেন, কত বড় ধোঁকা আপনি দিলেন। আল্লাহর কসমকে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত বড় ধোঁকা দিয়ে যদি আপনি দিতে পারেন, দুনিয়াতে আপনি কখনো শান্তি পাবেন। এটা আল্লাহর নামের কসমকে আমি বলি। আপনি মক্কা মদিনায় গিয়ে যদি আপনি মাথা বাইরে দেন, সেজদায় পড়ে লুটিয়ে পড়েন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কারণ এত বড় ধোঁকা কেউ কাউকে দেয় না। তাহলে মনে করেন সব সময় সে আপনার উপর দোষারোপ করে না, এটা কেন দোষারোপ করবেন? আপনি চিন্তা করতে হবে, আমার জন্য সে সব কিছু স্যাক্রিফাইস করেছেন, অবশ্যই তাকে আমি বুকে আগলে রাখতে হবে সারা জনম ধরে, আর তাকে কষ্ট দেওয়া যাবে না। 7 নাম্বার হলো আপনার সাফল্য খুশি হই না। আপনার একটা সাফল্য, আপনার একটা কল্যাণের কাজ আপনি করেছেন, একটা মনে করেন কেমন কল্যাণের কাজ, আপনি একটা ব্যবসা দিয়েছেন অথবা একটা বিজনেস আপনার করার একটা লক্ষণ আছে বা আপনি করবেন, এটা শেয়ার করেছেন যে এই বিজনেসটা দিলে কেমন হয়। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহাব্বত করেন, যাকে আপনি অন্তর থেকে কেয়ার করেন, অবশ্যই তার কাছে আপনি কথাটা বললেন আমি একটা বিজনেস করব এইরকম এইরকম, দেখবেন সে আপনার সাফল্য খুশি হবে না, আপনার সাফল্য বেজার হবে। কারণ সে খুশি হবে না কেন? যদি সে আপনাকে সত্যিকারে ভালোবাসতো, 100% সে খুশি হইতো। আসলেইতে সে মন থেকে আপনাকে চাই না, মন থেকে আপনাকে মহাব্বত করে না, তাহলে কেমনে সে খুশি হবে আমাকে বলেন তো আপনি? এটা হলো আপনার 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে বারবার মিথ্যা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। মিথ্যা বলা মহাপাপ। বাবারে, যেই ঘরে বেশি মিথ্যা হয় সেই ঘরে শান্তি নাই। যেই ঘরের ভিতরে মিথ্যার প্রবণতা সৈলাভ হয়ে গেছে, এই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত আমার আল্লাহ দেন না। যাকে নিয়ে আপনি সংসার করবেন, ওই ছেলেটা যদি প্রথম থেকে মিথ্যা বলে আপনাকে আশ্বাস দেয়, তাহলে বাকি জিন্দেগি তার সাথে আপনি কিভাবে কাটাবেন? হ্যাঁ যুবক ভাই, সুন্দরের জন্য তুমি পাগল হয়ে গেছ, সুন্দরের জন্য তুমি অন্ধভক্ত হয়ে গেছ, সুন্দরের টানে সুন্দরের প্রেমে তুমি হাবুডাবু খাও, কিন্তু তুমি জানো না যে নারীটাকে তুমি এত ভালোবাসো, মহব্বত করো, ওই নারীটা প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা আশ্বাস দেয়।
যেই নারীটা সম্পর্কের শুরুতেই মিথ্যা বলে তাকে নিয়ে বাকি জিন্দেগি তুমি কিভাবে কাটাবে? যেই সমস্ত পুরুষ এবং নারী বলেন যারা কথায় কথায় যারা মিথ্যা বলে তাদেরকে দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমার নবী বিশ্ব নবী ১৫০০ বছর আগে বড় সুন্দর চমৎকার আকারে আল্লাহর হাবিব জানায়া দিয়েছেন, বন্ধুরে আমার, যারা মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের ভিতরে এক প্রকার দুর্গন্ধ বের হয়, যেটা দুনিয়ার মানুষে দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না, কিন্তু ফেরেশতারা ওই সমস্ত মিথ্যাবাদীর কাছে কখনো আসতে চায় না। ১৫টি লক্ষণ দেখতে বুঝবেন আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। এটা হলো আপনার ৮ নাম্বার। ৯ নাম্বার হলো আপনি বুঝতে পারবেন সে আপনাকে পরিবর্তন করতে চায়, মানে সে পরিবর্তন বলে সে আপনাকে চেঞ্জ করতে চায়, আপনাকে বদলাতে চায়, আপনার সাথে সম্পর্কটা রাখবে না, এটা আপনাকে মুখ দিয়া কখনো সে বলবেও না। আপনাকে মুখের মাধ্যমে কখনো সে বলবে না যে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, এই কথা সে কখনো বলবে না। মানে তার কথা বা তার ডক নমুনায় কালচারে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে সে আপনাকে পরিবর্তন করাইতে চাচ্ছেন, আপনার সাথে সম্পর্কটা আর রাখতে চাচ্ছে না, আপনাকে বদলাতে চাচ্ছে। তো বাবারে, এটা তো রিয়েল প্রেম ছিল না, রিয়েল ভালোবাসা ছিল না। রিয়েল ভালোবাসা যদি থাকতো তাহলে এইরকম চিন্তা ফিকির তার মাথার ভিতরে কখনো ঢুকতোই না, আর আপনাকে চেঞ্জ করবে দূরের কথা। ভুল মানুষের সাথে সম্পর্ক আপনি করেছেন, একটা ভুল মানুষের সাথে আপনার সম্পর্কটা হয়েছে, এখন থেকে আপনি তার কাছ থেকে সরে আসুন। আর আপনার যদি ইমোশনালে কাজ করে বারবার যদি আপনি তার কাছে যান তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আপনি তার প্রতি মায়া মোহাব্বত দেখালে কি লাভ হবে যে আপনার প্রতি মায়া নাই? এটা হলো আপনার ৯ নাম্বার, আপনাকে বদলাতে চাই, আপনাকে পরিবর্তন করতে চাই। ১০ নাম্বার হলো আপনার মানসিক শান্তি নষ্ট করে, আপনাকে এমন এমন কথা বলে, জানে এই ছেলেটা, মনে করেন এই ছেলেটা জানে যে এই মেয়েটা আমার প্রতি মারাত্মক লেভেলের দুর্বল, সে আমার প্রতি অনেক অনেক দুর্বল। আমি যদি এখন তাকে একটা কথা বলি তাহলে তার মানসিক, মনে করেন এমন একটা কথা বলি তাহলে মানসিক শান্তি নষ্ট হবে। আমি যদি আজকে তাকে একটা গালি দিই, রাত্রেবেলা সে ঘুমাতে পারবে না, তার অশান্তি সৃষ্টি হবে। সে জানে যে আমার প্রতি সে মারাত্মক লেভেলের দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ পেয়ে কিন্তু সে আপনাকে খুব মারবে। হঠাৎ করে দেখবেন, হঠাৎ করে একটা কথা বলছেন যেটা আপনি কষ্ট পেয়েছেন, রাতের বেলা এটা নিয়ে গবেষণা করতেছেন, হারি যাকে আমি এত মোহাব্বত করি, ভালোবাসে, সে আমাকে কেমনি কথাটা বলতে পারলো, এইটা নিয়ে আপনি গবেষণা করবেন, চিন্তা করবেন, টেনশনের ভিতরে আপনি থাকবেন। কারণ একজন আরেকজনকে ভালোবাসলে তার জন্য এত দুর্বল হওয়া যাবে না, তার জন্যে এতটা দুর্বল যদি আপনি হন তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। সে আপনার দুর্বলতার সুযোগ পেয়ে আপনাকে ইনসাল্ট করবে। তাকেও আপনি বুঝান যে তুমি যেমন আমার প্রয়োজন, আমিও তোমার প্রয়োজন। এত হাত বাড়িয়ে ভালোবাসাটা দেখাবেন না। এটা হলো আপনার 10 নাম্বার। 11 নাম্বার হচ্ছে আপনার প্রয়োজনের সময় পাশে থাকে না। আপনার প্রয়োজনের সময়, যখন আপনার প্রয়োজন তখন তাকে আপনি পাশে পাবেন না। যখন আপনি বিপদে পড়েছেন তাকে আপনি পাশে পাবেন না। যখন আপনার অতিমাত্রা তাকে লাগবে তখন আপনি তাকে পাশে পাবেন না। ওই একটা কথা আছে, কষ্টে থাকলে, বিপদগ্রস্ত হলে যে আপনার পাশে থাকবে সে হচ্ছে আপনার আসল বন্ধু, আর বিপদ কেটে গেলে সুখের সময় যে আপনার হাত ধরবে সে আপনার আসল বন্ধু না, সে হলো স্বার্থপর বন্ধু। স্বার্থ কেটে গেলে সে আপনার কাছ থেকে চলে যাবে, এটাই স্বাভাবিক। তো বাবা এমন একজন মানুষকে জীবন সাথী বানান যে আপনার ফালস বোঝে, যে আপনার কষ্টের সাথী হবে, যে আপনার সুখের সাথী হবে। এইরকম স্বার্থপর নারী আমাদের সমাজে আছে না নাই? যে কষ্টের সময় আপনার পাশে থাকবে না, যখন আপনার আবার টাকা পয়সা হয়ে গেছে আপনার পাশে থাকবে। এরকম ছেলেও আছে, মেয়েও আছে, একতরফা কাকে দোষারোপ করা যাবে না। এবার 12 নাম্বার হচ্ছে আপনার সিদ্ধান্তকে সম্মান করে না। আছেন এমন, আপনার সিদ্ধান্তকে সম্মান করতে জানে না। আপনি তার কাছে
যেহেতু আপনি তাকে ভালোবাসেন, যেহেতু আপনি তাকে মহাব্বত করেন, আপনার একটা সিদ্ধান্ত আছে। যেমন ধরেন, আপনি যেই নারীটাকে ভালোবাসেন, সে এসএসসি পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পরে সে আবার আপনাকে মন থেকে বলতেছে এসএসসি তো কমপ্লিট হয়েছে, রেজাল্টও আমার ভালো হয়েছে, এখন তো আমি কলেজে ভর্তি হব, এইরকম কাজ করব, এটা কেমন হয়? তখন আপনি চিন্তা করলেন দরকার কি, মানে তার সিদ্ধান্তটা আপনি অবহেলা করলেন, অবজ্ঞা করলেন। এটাই প্রমাণ হয় আসলে সে আপনাকে মন থেকে ভালোবাসে না। যদি মন থেকে ভালোবাসতো অবশ্যই আপনার সিদ্ধান্তটাকে 100% সে গুরুত্ব দিত। আর এইগুলা বোঝার পরে যদি দ্বিতীয়বার তার সাথে আপনি সম্পর্কটা কন্টিনিউ করেন, নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। 13 নম্বর হচ্ছে আপনার ব্যক্তিগত গোপনীয়তা মানে না। আপনার পার্সোনাল, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তা রয়েছে, পার্সোনালিটি রয়েছে। এত ভালোবাসেন আপনি, এত মহাব্বত করেন আপনি, মনের একটা কথা তার কাছে আপনি বললেন, আর আপনি বললেন তোমাকে যেহেতু আমি মহাব্বত করি, ভালোবাসি, এই কথাগুলা কাহারও কাছে তুমি বলবা না। কিন্তু আপনি যাকে এত মহাব্বত করেন, পার্সোনাল বিষয়টা তার কাছে আপনি শেয়ার করলেন, পার্সোনাল কথাটা তার কাছে আপনি বললেন। এটা আপনার পার্সোনাল হতে পারে, কিন্তু যাকে বিশ্বাস করে আপনি কথাটা বললেন তার কাছে পার্সোনাল নয়। সুযোগ পেলে মানুষের সামনে কথাটা বলে আপনাকে অসম্মানী করবে। যে আপনার গুরুত্ব বোঝে না, যে আপনার সম্মান বোঝে না, তাকে আপনি কখনো ভালোবাসবেন না। যদি আপনি জানেন যে এই মানুষটা আপনাকে ভালোবাসার নামে ধোঁকা দেয়, ভালোবাসার নামে আপনার সাথে প্রতারণা করে, চিট করে, তার সাথে দ্বিতীয়বার কখনো আপনি সম্পর্ক জড়াবেন না। যে ভালোবাসার নামে আপনাকে আঘাত করে, ভালোবাসার নামে আপনাকে কষ্ট প্রদান করে, ওই রকম ব্যক্তিকে যদি এড়িয়ে না চলেন, তাহলে দ্বিতীয়বার ভুল করবেন, আর এই ভুলের মাসুলটা আপনি কখনো শেষ করতে পারবেন না। এটা হলো 13 নাম্বার। আপনার ব্যক্তিগত গোপনীয়তা মানে না, পার্সোনালিটি মানে না। আপনার ব্যক্তিগত যে একটা কথা, সেটাও সে মানতে রাজি না, মানুষের সামনে খোলামেলা প্রকাশ করে দিই। এইরকম লোকের কাছ থেকে অবশ্যই আপনাকে আর দ্বিতীয়বার অপেক্ষা করা যাবে না, কন্টিনিউ করা যাবে না, সম্পর্কটা তাড়াতাড়ি চলে আসতে হবে। 14 নাম্বার হচ্ছে আপনার পরিবার বা কাছের মানুষকে অপমান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার পরিবারকে যদি অপমান করে, এটা তো আমাকে অপমান করা হলো। কি বলেন আপনি? আমার পরিবারকে যদি অসম্মানী করা হয়, আমি বলবো এটা আমাকে করা হলো, আমার পরিবারকে করা হয় নাই। আমার মাকে করা হলে, আমার বোনকে করা হলে, আমার ছোট ভাইকে করা হলে, আমার বাবাকে করা হলে, আমার কোনো বন্ধুকে অপমানিত করা হলে, আমি মনে করব যে এরা আমার বড় ভাইকে অপমানিত করে নাই, আমার বন্ধুকে অপমানিত করে নাই, সরাসরি তারা আমাকে অপমানিত করেছেন। কারণ যে আপনাকে ভালোবাসে, যে আপনাকে মহাব্বত করে, আপনার পরিবারকেও মহাব্বত করবে। যে আপনাকে মহাব্বত করবে, আপনার বন্ধুকেও মহাব্বত করবে। ওই যে লাইলি আর মজনুর প্রেম জানেন না? মজনু লাইলির বাড়িতে যে কুকুরটা থাকতো, কুকুরের পায়ে চুমা দিতেন যে তুমি লাইলির বাড়ির কুকুর। যে যাকে অন্তর থেকে ভালোবাসে, তার এলাকার একটা ভিক্ষুককে দেখলো তার কাছে ভালো লাগে। আর যে ভালোবাসে না, তার কাছে তো আপনি ভালোবাসার পাত্র হতে পারেন, তাহলে আপনাকে অন্য মানুষ ভালো লাগবে কিভাবে? এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পুরো মানুষের পরিবার নিয়ে অপমানিত করা যাবে না, এটা ইসলামও সমর্থন করে না। এটা আপনার স্ত্রী হোক, অথবা আপনার ফ্রেন্ড হোক, আপনার কোনো বন্ধু বান্ধব হোক, অন্যায় যদি করে থাকে এক কথা তাকে আপনি বলতে পারেন, কিন্তু তার পরিবার নিয়ে কথা বলবেন, তার মা কিনে কথা বলবেন, তার বাবা কিনে কথা বলবেন, তার মাকে অসম্মানী করবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। আরে অন্যায় করেছে আমি, একটা কথা বললে আপনি আমাকে বলেন, আমার মাকে কেন বলবেন? অন্যায় করেছে আমি, একটা কথা বললে আমাকে বলেন, আমার সন্তানকে কেন বলবেন? এই অধিকার কে আপনাকে দিয়েছেন? এই জন্য বন্ধুরা আমার শোনো, ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছেন, আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো মনোনীত ধর্ম। এই ধর্ম যদি আপনি মানেন, এই ধর্ম যদি আপনি মানেন, তাহলে এই ধর্মের ভিতরে আছে কোনো মানুষকে অ্যাক্সেস করা যাবে না, কোনো মানুষকে অসম্মানী করা যাবে না, কোনো মানুষের পরিবার নিয়ে অ্যাটাক করা যাবে না। যাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, তার পরিবারকে কখনো আপনি হেনস্থা করতে পারেন না।
তার পরিবারকে আপনি সম্মান করতে হবে, তার পরিবারের সদস্যকে আপনি ভালোবাসতে হবে। যেহেতু আপনি তাকে ভালোবাসেন, তাকে মহাব্বত করেন, তার পরিবারের সদস্যকে যদি আপনি মহাব্বত করেন, তাহলে বোঝা গেল আসলে আপনি তাকে বড় মহাব্বত করেন। এই জন্যে ব্যক্তি যদি কোনো অন্যায় করে তাকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু তার পরিবারকে ঘৃণা করবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। এটা হলো সর্বশেষ। এই 15টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। এর ভিতরে 15 নাম্বার হলো সম্পর্কের মধ্যে সবসময় নিয়ন্ত্রণ করতে চাই। সম্পর্কের মধ্যে সবসময় নিয়ন্ত্রণ করতে চাই। কেন? প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে। আর সে তো মানুষ, সে তো রোবট না, তাকে আপনি কেন নিয়ন্ত্রণ করবেন? তার একটা স্বাধীনতা আছে, আমার একটা স্বাধীনতা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাকে আপনি চালান, সুন্দর করে চালান। তার একটা স্বাধীনতা আছে। যদি কোনো রং বা এনিথিং কোনো রং কাজ করে, তাহলে তাকে আপনি এটা ভুল ধরিয়ে দেন, না এই কাজটা বারবার করা যাবে না, এই অন্যায়, এই অপরাধ বারবার করা যাবে না, তাকে আপনি নিষেধ করবেন। কিন্তু আপনি কি করলেন? আপনি তার প্রত্যেকটা কাজে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এদিকে যাওয়া যাবে না, সেই দিকে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, সেই কাজ করা যাবে না। আরে বাবা, সে তো মানুষ। আপনি সব কাজ করতে পারেন আর তাকে আপনি নিয়ন্ত্রণ করেন না, এটা হবে না। এই জন্য নিয়ন্ত্রণ করতে হলে আপনিও নিয়ন্ত্রণ থাকতে হবে, তাকেও নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য সমস্ত সম্মানিত আমার হাজিরিন, এই 15টি লক্ষণ দেখলে বুঝবেন আপনি ভুল মানুষের সাথে সম্পর্ক করেছেন। আমার মা বোনদেরকে আমি বলি, আমার বাবাদেরকে আমি বলি, কারণ আজকাল আপনারা অনেকেই ধোঁকার শিকার হয়ে যান, অনেকেই ভালোবাসার নামে ধোঁকার শিকার হয়ে যান, অনেকেই ভালোবাসার নামে প্রতারণার শিকার হয়ে যান। আপনার টাকাও যায়, সময়ও যায়, আপনার জীবন যৌবন সবই হারিয়ে ফেলেন। যাতে করে আপনার জীবন যৌবন না হারান, সময় নষ্ট না হয়, এই জন্য এই কথাগুলো আপনাদেরকে আমি বলছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আসল মানুষের সাথে জীবন সাথী হিসাবে তাকে পাওয়ার যেন তৌফিক দান করে।